তো আমি এখন আছি বরিশাল জেলা বানারীপাড়া থানায়। তো আমি 10টি লেবু চারা রোপণ করেছিলাম, আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ভালো ফলন পেয়েছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাজুলি লেবু, অনেক পরিমাণ লেবু হয়েছে আলহামদুলিল্লাহ। তো কাজুলি লেবুর কিন্তু অনেক গ্রান শরবত, কাজুলি লেবুর শরবত খুবই ভালো লাগে। আর এই গরমে কিন্তু বেশি বেশি লেবুর শরবত পান করতে হবে। তো আমি দেখাবো আমার লেবু গাছগুলোয় কী পরিমাণ লেবু হয়েছে। তো আপনারা যদি লক্ষ্য করেন কী পরিমাণ লেবু হয়েছে, আসলে এই লেবুর গাছের পাশ পাশ দিয়ে গেলেও অনেক ঘ্রাণ আসে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমার এই লেবু গাছগুলো। তো মূলত ওই যে গোড়াটি দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে একটি গাছ। তো এই গাছটিতে অনেক লেবু হয়েছে। আর এই পাশে হচ্ছে আরেকটি গাছ, এখানে হচ্ছে মোট 4টি গাছ। আসলে লেবুর কাটা খুবই মারাত্মক, একটু সাবধানে যাব। এই হচ্ছে আরেকটি গাছ। তো এই গাছটি কিন্তু আসলে বেঁকে গেছে, কারণ কালবৈশাখী ঝড়ে এই গাছটির উপরে অনেক বড় করই গাছ পড়ছিল। তো এই পাশে হচ্ছে আরও একটি গাছ, তো এটাও কাজুলি লেবু। তো এই লেবুগুলোর সাইজ আগের গাছের তুলনায় অনেক, আগের লেবুর তুলনায় অনেক বড়। তো দেখতেই পাচ্ছেন সাইজগুলো। তো আমি কিছু লেবু সংগ্রহ করব। তো আসলে লেবু যখন একটু সাদাসে হয়ে যায় তো বুঝে নেবেন এগুলো পেকে গেছে। আলহামদুলিল্লাহ দেখুন কি সাইজ। তো আর পারবো না, এই কয়টাই আমি পারলাম আজকে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির আঙিনায় এরকম লেবুর চারা রোপণ করে দিবেন। 10-12টা লেবুর চারা রোপণ করলে কিন্তু এতে আপনারা নিজেরাও পরিবারের চাহিদা মিটিয়ে কিন্তু এগুলো আপনারা বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারবেন। তো আপনারা যে এই দেখতে পাচ্ছেন গাছপালাগুলো, তো এটা হচ্ছে আমাদের বরিশালের ভাষায় বলে এটা একটা ভিটা, উঁচু, মানে ধানা যে জমি ওটা চাইতে উঁচু একটা জায়গা। তো এখানে কিন্তু গাছপালা একটা সময় ছিল না। তো এখন কিন্তু সবাই গাছপালা লাগাইছে। তার আগে কিন্তু এখানে ধান, কলই, ডাল, ভুট্টা, পরে গম, শাকসবজি এগুলো রোপণ করা হতো। তো এই হচ্ছে আনারস। তো আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু আনারস তেমন একটি ভালো হয় না। তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।